সতী এক ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে প্রতিবাদ সভা। একাধিক দাবিতে সরব নেতৃত্ব। সতী এক ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় আজ, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সরব হন কংগ্রেস কর্মী সমর্থকরা। মূল দাবিসমূহ: এক, সতী এক ব্লককে জঙ্গিপুর মহকুমার অধীনেই রাখতে হবে। আহিরন আউটপোস্টকে স্বাধীন থানা হিসেবে গড়ে তুলতে হবে। সতী ব্লকে একটি সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মার্ট মিটার চালু না করে তা বাতিল করতে হবে। শেরশাহ বাদিয়াকে ওবিসি এ তালিকাভুক্ত করতে হবে। ব্লকের অকেজো রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার এবং পুনর্নির্মাণ করতে হবে। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সতী এক ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি তারিকুল আলম আজাদ। তিনি স্পষ্টভাবে জানান, জঙ্গিপুর আমাদের এখানে থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, অথচ ফারাক্কা মহকুমার অধীনে গেলে আমাদের প্রায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখানকার মানুষ মূলত কৃষক এবং শ্রমিক, তাই সহজ প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য আমরা জঙ্গিপুরেই থাকতে চাই। তিনি আরো বলেন, আহিরন আউটপোস্টকে স্বাধীন থানা না করলে সাধারণ মানুষের বহু সমস্যার মুখে পড়তে হয়। ঔরঙ্গাবাদ থানায় যেতে অনেকটা পথ পেরোতে হয়। আমরা চাই দ্রুতই আউটপোস্টকে থানায় রূপান্তরিত করা হতো। স্মার্ট মিটার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্মার্ট মিটার বাতিল করা হোক, এটা সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। সতী ব্লকের বহু মানুষের দাবি কলেজ প্রতিষ্ঠা ও রাস্তা সংস্কার নিয়েও এদিন মঞ্চে জোরালো আওয়াজ ওঠে। এই প্রতিবাদ সভা থেকে কংগ্রেস নেতৃত্ব জানান, তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ব্লক কংগ্রেস। আজকে আমরা সতী ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কর্মসূচি রেখেছি। আপনারা সবাই অবগত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সতী মাটিতে ছাপগাড়ি কেডি বিদ্যালয়ে এসেছিলেন। তো আমরা জানতাম যে মুর্শিদাবাদকে কয়েকটি জেলায় রূপান্তরিত করবেন। সেখানে আমরা দেখলাম কি হতাশ হয়ে যে উত্তর মুর্শিদাবাদ ঘোষণা হলো না, উনি ঘোষণা করলেন জঙ্গিপুর মহকুমা দুভাগে ভাগ করে ফারাক্কা মহকুমা। তা আমরা সাধুবাদ জানাই ফারাক্কা মহকুমাকে, কিন্তু আমরা সুতিয়ানের মানুষ, আপামর জনতা, জনগণ, নুনান্তে পান্তাপড়া এলাকার মানুষ, দুস্থ গরিব, রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক, হকার, বিড়ি শ্রমিক, এই নিয়ে বসবাস। জঙ্গিপুর হচ্ছে সুতিয়ান থেকে সবচেয়ে বেশি 20 কিলোমিটার ডিস্টেন্স এবং সবচেয়ে কম হচ্ছে 7 কিলোমিটার ডিস্টেন্স। অতএব এরকম অবস্থায় ফারাক্কা এখান থেকে 55 কিলোমিটার এবং 40 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তা আমরা চাইছি যে সুতিয়ান ব্লকটি যাতে করে আমাদের প্রিয় জঙ্গিপুর মহকুমা সেই মহকুমাতেই থাকুক। আমরা জঙ্গিপুরে আছি, জঙ্গিপুরে থাকতে চাই। এই হচ্ছে আমাদের একটা কর্মসূচি, সেটা দাবি নিয়ে যাতে করে নতুন মহকুমায় আমাদেরকে না ঢুকানো হয়। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে যে সতী থানা এক বিশাল এলাকা নিয়ে, সুতিয়ান ব্লক এদিকে বীরভূম, ঝাড়খণ্ড লাগোয়া, এদিকে বাংলাদেশ। আপনি যদি এক প্রান্ত থেকে আর প্রান্তে যান, মোটামুটি 42 থেকে 43 কিলোমিটার ডিস্টেন্স আছে। এবং সতী ঔরঙ্গাবাদ যেতে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঔরঙ্গাবাদ যেতে সময় লাগে, সময় তো যা হোক মোটামুটি কম করেও 55-60 কিলোমিটার। তো এমতো অবস্থায় আমরা চেয়েছি যে সতী থানা, এটার কিন্তু প্রপোজাল যে সতী থানাকে ভাগ করে আয়রন ফাঁড়িকে থানায় রূপান্তরিত করা। আমাদের দাবি স্বাধীন থানা আয়রন ফাঁড়ি হোক। আমাদের একটা দাবি আছে, এটা আমাদের দাবি নয়, সকলেরই দাবি। আমরা কোনোটা আমাদের দাবি বলে বলছি যে কংগ্রেসের দাবি, তা নয়, এটা মানুষের দাবি, জনগণের দাবি। দাবিটা হচ্ছে এই যে সুতিয়ান ব্লকে কোনো কলেজ নাই, ডিগ্রি কলেজ নেই। আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে মেয়েরা লেখাপড়া করে, মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাস করার পর কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য, উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ফারাক্কা, সুতি 2, শামশেরগঞ্জ, জিয়াগঞ্জ, সাগরদিঘি, বহরমপুর, এমনকি বীরভূমের বিভিন্ন কলেজে দৌড়াতে হয় ভর্তি হওয়ার জন্য। আমাদের দাবি যে সুতিয়ান ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি কলেজ ঘোষণা করবেন, সেটিও করলেন না। আমাদের দাবি হচ্ছে যে সুতিয়ান ব্লকেও একটি কলেজ হোক। আমাদের দাবি আছে এখন, আপনারা জানেন সবাই অবগত, যে স্মার্ট মিটার ইলেকট্রিকের যে চালু হচ্ছে, সব দিকে লাগাচ্ছে, আমাদের দিকেও লাগাবে। আমরা সেটা প্রথমেই অঙ্কুরেই বিনাশ করতে চাই যে স্মার্ট মিটার আমরা সমর্থন করি না। এই স্মার্ট মিটারে যেখানে আপনারা লক্ষ্য করবেন যে কংগ্রেস শাসিত রাজ্যগুলি, যেখানে 1.5 টাকা থেকে 2 টাকা, 3.5 টাকা পর্যন্ত ইউনিটে সেখানে ইলেকট্রিক দিচ্ছে এবং কোথাও কোথাও মাপ করে দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এখানে
একদম অত্যন্ত প্রত্যন্ত আমাদের দুস্থ এলাকা, গরিব এলাকা, সেখানে 60 টাকার ঊর্ধ্বে হচ্ছে মিটার পার ইউনিট ইলেকট্রিক চার্জ, এবং সেখানে আবার স্মার্ট মিটার লাগাবে। আমরা তাই বলতে চাই যে অঙ্কুরে বিনাশ করতে চাই স্মার্ট মিটারের। আপনারা আরেকটা দেখছেন, শেরশাবাদিয়া যারা আমাদের মুসলিম, যারা শেরশাবাদিয়া, গঙ্গা উপত্যকায় যারা তখন বসবাস করতেন, তখন প্রভাবিত হয়ে শেরশার এতে তারা মুসলমান হয় এবং মুসলিম হয়। তারা কিন্তু ভাষাগতভাবে এবং পরিবেশগতভাবে পিছিয়ে, বাংলাভাষী মুসলিম, তারা কিন্তু ওবিসি। ওবিসিকে এ গ্রুপ থেকে বি গ্রুপে আপনার করছে, সেখান থেকে তাদেরকে বি গ্রুপে করে দেওয়া হচ্ছে। আমাদের দাবি সেখান থেকেও যে এটা নিয়ে খেলা চলবে না, ওবিসি নিয়ে খেলা চলবে না। সেই ওবিসি আমাদের যে দাবি, সেটাকে আমাদের এই গ্রুপে রাখতে হবে শেরশাবাদিয়াদেরকে। তার সঙ্গে আমাদের এলাকার রাস্তাঘাট, আপনি যেখানে যাবেন এই কেবি রোডের সংলগ্ন যে রাস্তাগুলো আছে, ট্যাঙ্কের রাস্তাগুলো, তো সবই জরাজীর্ণ খালাখন্দে ভর্তি। অতএব সেই রাস্তাগুলো মেরামত এবং নির্মাণ করতে হবে। এই আমরা দাবি নিয়ে আজকে প্রতিবাদ সভা, পথসভা করছি সুতিয়ান ব্লক কংগ্রেসের নেতৃত্বে। আপনার নাম বলছেন? আমার নাম হচ্ছে তারিকুল আলম আজাদ, সুতিয়ান ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।